সম্মানিত উপস্থিতি, সূরার নাম সূরাতুল ইখলাস। প্রত্যেক সূরার ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে 111টা সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে 3টা এমন সূরা রয়েছে যে 3টা সূরার ভিতরে সূরার নাম নাই। জোরে বলেন কয়টা সূরা? 1 নম্বর সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা আম্বিয়া। সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহার ভিতরে কিন্তু ফাতিহা শব্দটা নাই। অন্যান্য সূরাগুলো আপনি খেয়াল করেন, প্রত্যেক সূরার ভিতরে কিন্তু সূরার নাম আছে। যেমন সূরাতুল ফিল যদি বলেন, আল্লাহ পাক জানিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে ফিল সূরার ভিতরে ফিল শব্দ বলেন, আছে না নাই? আবার কুরাইশ সূরা যদি দেখেন, লিইলাফি কুরাইশ, এই যে কুরাইশ শব্দ আছে। আবার নাস যদি দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেকটা সূরার ভিতরে সেই শব্দটা আছে, ওখান থেকে নামকরণ করা হয়েছে। কিন্তু এই যে সূরাতুল ইখলাস, ইখলাস শব্দ কিন্তু ইখলাসের ভিতরে কি আছে? দেখেন তো ইখলাস শব্দ আছে নাকি, আপনারা খেয়াল করেন। আমি তেলাওয়াত করি, আপনারা খেয়াল করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো ইখলাস শব্দ আছে? আছে? ইখলাস শব্দ নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস শব্দ ইখলাসের ভিতরে দেয়নি। কারণ ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্য করা। একমাত্র আল্লাহর জন্য যেটা করা হয়, ইখলাসের সাথে যেটা করা হয়, ইখলাসই তো দেখা যায় না, এটা গোপন জিনিস। কারণ আমার পাশে আমার স্ত্রী শুয়ে থাকে, অথচ আমার অন্তরের ভিতরে কতটুকু ইখলাস আছে, আল্লাহর ভয় আছে। আমার পাশে আমার স্ত্রী শুয়ে থাকার পরে কিন্তু আমার স্ত্রী পুরোপুরি জানে না। বলেন জানে? একটু অনুভব করতে পারে যে কতটুকু আল্লাহর ভয় আছে, কিন্তু পুরোপুরি জানে না কতটুকু আছে। সম্মানিত উপস্থিতি, ইখলাস যেমন করে দেখা যায় না, ঠিক তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন তো এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলাকেও দেখা যায় না, ইখলাসও দেখা যায় না। এই জন্য আল্লাহ পাক এমন একটা নাম দিয়েছেন যে নামটাও এই সূরার ভিতরে দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ইখলাসের সাথে যে আমল করা হয়, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এবং হাদিসের ভিতরে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে যদি বান্দা অল্প আমল করার, সে আমল যদি হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তাহলে ওই আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে 3 বার কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াত করার সমান সওয়াব দান করবে। এজন্য ছোট হলেও কি দাম কম না বেশি? কোরআনের প্রত্যেকটা আয়াতেরই দাম বেশি, কোনো জিনিসটাকে মাপা যাবে না। তারপরেও আমাদের বাজারে একটা ঝাল পাওয়া যায়, দেখতে ছোট কিন্তু ঝাল, বলেন আছে না নাই? দেখতে ছোট হলেও ঝাল বেশি। এরকম মরিচ আছে, দেখতে ছোট কিন্তু ঝাল বেশি। এই সূরা দেখতে ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, চমৎকার সূরা। এই সূরা থেকে আজকে যদি আলোচনা করি, আপনারা থাকবেন না ভাগবেন? কি থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। তবে মনোযোগের সাথে শোনা লাগবে, এবং যেই প্রশ্ন করব আমি আপনাদেরকে উত্তর দেওয়া লাগবে। এর দ্বারা কি হবে? আলোচনা করাও সহজ হয় এবং আপনাদেরও বোঝা কি হয়? সহজ হয়। এই জন্য কোরআনের মাহফিলে আসলে জবাব দিতে হয়, উত্তর দিতে হয়। এই জন্য কথা আপনারা একটু আল্লাহ তাআলার কোরআন বোঝার নিয়তে কথার উত্তর দিবেন। সম্মানিত উপস্থিতি, সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের ধারাবাহিক 114টি সূরার 112 নম্বর সূরা। 114টি সূরার 112 নম্বর সূরা। এই সূরার ভিতরে মোট আয়াত রয়েছে 4টি, শব্দ রয়েছে 15টি এবং অক্ষর রয়েছে 47টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনীতে এই সূরা নাজিল হয়। একটি সূরাকে বলা হয় মাক্কি, আরেক ধরনের সূরাকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরা কোনগুলো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে পর্যন্ত যেই সূরাগুলো নাজিল হয়েছে মক্কায় থাকা অবস্থায় ওগুলোকে মাক্কি সূরা বলে। আর মদিনায় যাওয়ার পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাকে কি বলে? মাদানী সূরা বলে। এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কাফেররা এসে, কিছু মুশরিকরা এসে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, হে মুহাম্মদ তুমি যে রবের কথা বলো, তুমি যে আল্লাহর কথা বলো, এই আল্লাহর বংশ পরিচয় কি? এই আল্লাহর নসব নামা কি? নসব নামা হচ্ছে একটা বংশের ধারাবাহিকতা। আমার নাম আব্দুল্লাহ আল মুজাহিদ, আমার বাবার নাম রুস্তুম আলী মণ্ডল, তার বাবার নাম পিয়ারুল্লাহ মণ্ডল, এরকম করে আছে না? ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা মুশরিকরা প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি যে রবের কথা বলো, তুমি যে আল্লাহর কথা বলো, এই আল্লাহর বংশ পরিচয় কি? এই আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, আল্লাহ তাআলা কোথায় থেকে আসলো, আল্লাহ তাআলার পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন না, কারণ নবী তো নিজের কাছ থেকে কিছু বলে না। আল্লাহ পাক যা বলতে বলে নবী সেই কথাগুলোই বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো, আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরাতুল ইখলাস দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাজিল করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই সূরাতুল ইখলাস নাজিল করে আল্লাহ তাআলার পরিচয় জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান জানিয়ে দিলেন। সুতরাং এই কোরআনুল কারীমের ভিতরে, পুরাটা কোরআনুল কারীমকে যদি রিসার্চ করা হয় তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে তিনটা জিনিস পাবেন, একটা তাওহীদ, আর একটা রিসালাত, আর একটা আখিরাত। মূলত এই তিনটা বিষয় রয়েছে। এই সূরাতুল ইখলাসের ভিতরে পুরো তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই সূরাতুল ইখলাস পুরা কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় রবের দিদার বা রবের সাক্ষাৎ, রবের পরিচয় এবং রবের সাক্ষাৎ। বলেন, আমরা আল্লাহ তাআলাকে এখানে যত মানুষ আছেন আপনারা কেউ কি দেখছেন নাকি? কি জোরে বলেন, দেখছেন আপনারা কেউ? বলেন, আমরা কেউ দেখি নাই। আল্লাহ তাআলাকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে আপনারা শীতের সময় আরামের বিছানাকে হারাম করে এখানে বসে আছেন। তবে আমাদের বিশ্বাস আছে। বলেন, আল্লাহ তাআলা আছে না নাই? না দেখা জিনিসের উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। তবে আমরা যেটা দেখি এর চাইতেও না দেখা জিনিস, আল্লাহ তাআলাকে দেখিনি, জান্নাত দেখি না, জাহান্নাম দেখিনি, এরপরও এটাকে দেখার চাইতেও কম বিশ্বাস করা লাগবে না বেশি বিশ্বাস করা লাগবে? আর একটু জোরে বলেন, কম বিশ্বাস করা লাগবে না বেশি বিশ্বাস করা লাগবে? এই জন্য রবের সাথে সবাই সাক্ষাৎ করতে চান তো ইনশাআল্লাহ? এই জন্য রবের সাথে সাক্ষাৎ করতে হলে কি আমল করতে হবে এবং রবের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন বাজে 8:30, সর্বোচ্চ 9:30 পর্যন্ত কথা বলবো, আর 1 ঘন্টা আমার নির্ধারিত বিষয়ের উপরে কথা বলবো। আমাকে অনেকে সূরাতুল ইখলাস সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ করেছে এবং কিছু মানুষ বলেছে, হুজুর মা বোনদের সম্পর্কেও কিছু বলেন, কারণ মা বোনদের সম্পর্কেও কিছু বলা দরকার। এরাই কিন্তু বারবার আমাদের দেশের সরকার। কি
ভোটে হোক আর চোটে হোক, তাই না? এরাই কিন্তু বারবার সরকার, এই জন্য এদেরকেই বলা দরকার। দেশের সরকার বলে আর কি করবেন, আমাদের বাড়িরও তো সরকার, তাই না? হ্যাঁ, যা বলবে তাই করা লাগবে, না হলে কিন্তু খবর আছে। সম্মানিত উপস্থিতির জন্য তাদের সম্পর্কেও আলোচনার ভিতরে যদি সুযোগ এবং সময় হয় তাহলে তাদের সম্পর্কেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র সূরার ফজিলত সম্পর্কে বলেছেন, যারা একবার তেলাওয়াত করবে 10 পারা তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরের সুন্নাত নামাজে এবং মাগরিবের সুন্নাত নামাজ এবং বেতেরের তৃতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এটা সুন্নাত আমল, আপনারা তেলাওয়াত করবেন। ফজরের সুন্নাত পড়েন না, ফজরের সুন্নাতে সূরা ইখলাস পড়বেন, মাগরিবের সুন্নাতে সূরা ইখলাস পড়বেন এবং বেতেরের নামাজে সূরা ইখলাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজগুলোতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কুবা নগরী, কুবা পল্লীতে গেলেন। দীর্ঘ সফর করতে করতে কুবা নামক স্থানে যখন আল্লাহর নবী পৌঁছলেন, পৌঁছার পরে ইতিমধ্যে ওখানে নামাজের সময় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওখানে নামাজ আদায় করলেন এবং নিজে একটা মসজিদ স্থাপন করলেন, তৈরি করলেন। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল কুবা, এখনো আছে। সম্মানিত উপস্থিতি, যারা হাজী সাহেব আছে তারা জানে ওখানে কেউ যদি যায় সফর করার জন্য, আর ওখানে যাওয়ার পরে কেউ যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী নিজে মসজিদ তৈরি করলেন। করার পরে আল্লাহর নবী নিজে এবারে ইমাম নিয়োগ দিলেন। আল্লাহর নবী নিয়োগ করা ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমাম নিয়োগ করেছেন, নিজেই মসজিদ স্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। রাসূলের নিয়োগ করা ইমামের পিছনে কুবা নগরীর যেগুলো মুসলমান ছিল, যারা ঈমানদার ছিল, তারা নামাজ পড়া আরম্ভ করে দিল, শুরু করে দিল। কিন্তু ইমাম সাহেব যখন নামাজের জন্য দাঁড়ায়, নামাজের জন্য দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে সূরা তেলাওয়াত করা লাগে বলেন তো সেই সূরার নাম কি? একটু ধীরে বলেন, কি নাম? সর্বপ্রথম যে সূরা পড়া লাগে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। প্রত্যেক রাকাত নামাজে কিন্তু এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা লাগে। কিন্তু আমরা কিন্তু এই সূরাতুল ফাতিহার অর্থ জানি না। তবে প্রত্যেক ওয়াক্ত নামাজে, প্রত্যেক রাকাত নামাজে তেলাওয়াত করতে করতে এই সূরাতুল ফাতিহা শুনলেই মনে হয় যেন এই সূরা আমাদের পরিচিত সূরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবার অনেক মানুষ মনে করে এই সূরা ফাতিহা মনে হয় বাংলা। এতে অনেক মানুষ হজ করতে যায় না, আসার পরে গল্প করে। কি গল্প করে? যে হুজুর এত কিছু দেখে এলাম, মক্কা মদিনা এই সেই দেখে এলাম। তো বুঝলেন কি? বলেন। বলে হুজুর আরবি দেওয়া কথা কয়, কিছু বুঝিনি। তো বুঝছেন কি? ওই হুজুর খালি 2টা জিনিস বাংলা দিয়ে। কি? ওই সূরা ফাতিহা আর আযান, এই 2টা কি দিয়ে? বলেন এটা কি আসলে বাংলা না? এই 2টাও আরবি। এই 2টাও আরবি। তবে জন্মের পর থেকে শুনতে শুনতে এটা আমাদের কি মনে হয়? বাংলার মতো মনে হয়, পরিচিত মনে হয়, অন্তরঙ্গ মনে হয়। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহা ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন, করার পরে অন্য সূরা মেলানো লাগে। তবে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করার পরেই শুরু করে দেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক রাকাত নামাজে
ইমাম সাহেব সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস যতই দামি সূরা হোক, কোন ইমাম যদি প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে, বলেন তো এই ইমামকে আপনারা কি রাখবেন নাকি? কি বলেন, রাখবেন? তবে শালা এই ইমাম তো কিছু জানে না রে। এই ইমাম দেখি সূরা ইখলাস তেলাওয়াত করে। কারণ আমাদের সমাজে আছে অনেক মানুষ আছে সূরা ইখলাস ছাড়া আর কিছুই পারে না, সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করে। সুতরাং এই সূরাতুল ইখলাস দিয়ে নামাজ আরম্ভ করে আমাদের সমাজে ইমাম যদি হয় তাহলে মনে করবে কারে এই ইমাম তো কিছুই জানে না। সম্মানিত উপস্থিতি, রাসূলের নিয়োগ করা ইমাম সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এখন যেহেতু রাসূল ইমাম নিয়োগ করেছেন, এই জন্য সম্মানার্থে কেউ কিছু বলেও না। তবে দীর্ঘদিন দেখতে দেখতে মুসল্লিয়ানি কেরামরা একটু বিরক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেই চলে গেলেন। যাওয়ার পরে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম নিয়োগ দিয়েছেন, এই ইমাম তো সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাত নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে, এই ইমাম মনে হয় কিছু জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু অভিযোগ দিয়েছো, নালিশ করেছো, তবে অভিযোগ প্রমাণ করার জন্য প্রতিপক্ষ যার অভিযোগ দিয়েছো তাকে থেকে আমার শোনা লাগবে, যাচাই বাছাই করা লাগবে। এক পক্ষ থেকে শুনে কিন্তু বিচার হয় না, দুই পক্ষ থেকে শোনার দরকার। বলেন তো আছে না নাই? এক পক্ষ থেকে আমার থেকে যদি শোনেন তাহলে আমি কি আমার দোষের কথা বলবো নাকি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, ঠিক আছে, ইমামকে ডাকো। ইমামকে যখন ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, মুসল্লিয়ানে কেরামরা তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে প্রত্যেক রাকাত নামাজে তুমি নাকি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করো, এটা কি সত্য? রাসূলের নিয়োগ করা ইমাম জবাব দিচ্ছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য। প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস আমি তেলাওয়াত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কি অন্য সূরা জানো না নাকি? নবীর নিয়োগ করা ইমাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য অনেক সূরা জানি, কিন্তু ওই সূরাগুলো আমি তেলাওয়াত করি না। কেন তেলাওয়াত করো না? রাসূলের নিয়োগ করা ইমাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে এত ভালো লাগে, এত মহব্বত লাগে, এই সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা তেলাওয়াত করতে এত মহব্বত লাগে না। এত ভালো লাগে, এত মহব্বত লাগে এই সূরাকে আমি বড্ড বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। কারণ এই সূরার ভিতরে তো আমার আল্লাহর পরিচয় আছে, আমার রবের কথা আছে, রবের পরিচয় আছে। এই জন্য সূরাতুল ফাতিহাকে বড্ড বেশি মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বলল, সাহাবী, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, সাহাবী, একটা সুসংবাদ শুনে নাও, তুমি যে সূরা ইখলাসকে বড্ড বেশি মহব্বত করো, বড্ড বেশি ভালোবাসো, আমি নবী ঘোষণা দিলাম, কঠিন কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময়ে সূরা ইখলাসকে মহব্বত করার কারণে এই সূরা ইখলাসই তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সম্মানিত উপস্থিতি, ছোট হলেও ঝাল বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরির ঘটনা, তাবুকের যুদ্ধ, রোমান সাম্রাজ্যের খ্রিস্টানদের সাথে যুদ্ধ শুরু হয়েছে। রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশাল ঐতিহাসিক যুদ্ধ। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল-ফিসা আল-মুজানি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানাজার নামাজ পড়বেন না? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা কাজকে তাড়াতাড়ি করো। এক নম্বর, নামাজ। যখন নামাজের সময় হয়ে যায়, জামাতের সময় হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমরা জামাত আরম্ভ করে দাও, দেরি করা যাবে না। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, যখন জানাজা
কেউ যখন মারা যায় মাইয়েতকে তাড়াতাড়ি করে দাফন করে দাও, জানাজা করো, দেরি করা যাবে না। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, তোমাদের কারো ঘরে যদি যোগ্য প্রাপ্ত বয়স্কা কোনো যদি নারী থাকে, কন্যা সন্তান থাকে, আর যোগ্য সৎপাত্র পাওয়া যায়, তাহলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও, না হলে ফিতনার সম্ভাবনা বলেন তো আছে না নাই? একটু ধীরে বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর জানাজা করার জন্য অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাহির হয়েছেন তার নির্দিষ্ট জায়গা থেকে, স্থান থেকে। অথচ শুকনার মৌসুম, বৃষ্টি নেই, কাদা নেই, অথচ আল্লাহর নবী এমন ভাবে হাঁটতেছেন মনে হচ্ছে রাস্তার ভিতরে অনেক কাদা আছে। কাদা থাকলে, পিছলা থাকলে আমরা কিভাবে হাঁটি? পা টিপে টিপে হাঁটি না আমরা? রাস্তার ভিতরে কাঁটা থাকলে যেমন করে আমরা দেখে দেখে হাঁটি, যাতে করে কাঁটা না ফুটে, যাতে করে কাদা থাকলে আমরা পা টিপে টিপে হাঁটি, যাতে করে পিছলে আমরা না পড়ে যাই। অথচ বৃষ্টিও নেই, কাদাও নেই, আল্লাহর নবী জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছেন। আল্লাহর নবী ওইরকম করে পা টিপে টিপে, যেন কাদার মতো কাঁটা আছে এরকম করে আল্লাহর নবী হেঁটে হেঁটে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বৃষ্টি নেই, কাদাও নেই, এখানে তো কোনো কাঁটাও নেই, অথচ আপনি পা টিপে টিপে কেন যাচ্ছেন? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা দেখো না, কারণ আমাদের নবীকে দেখায় কে? আর একটু জোরে বলেন, দেখায় কে? আল্লাহ পাক তো নিজে দেখায়। আমি নবী দেখতে পাচ্ছি, এখানে তোমরা শুধু না, আমি নবী যেটা দেখতে পাচ্ছি সেটা আশ্চর্য একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পা টিপে টিপে হাঁটলেন, আর রাসূল কি দেখতে পেলেন বলেন তো? আপনারা শুনতে চান কি চান না? সবাই চান তো? ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। মনে রাখেন আপনারা, দেখি আপনাদের একটু মেধা টেস্ট করি, আটকে রাখি না কোনো জায়গায়, কিন্তু একটু মেধা টেস্ট করি আপনাদের কিছুক্ষণ পরে এটা মনে থাকে কি থাকে না, এই জন্য একটু রাখলাম এখানে। সম্মানিত উপস্থিতি, সূরার নাম সূরাতুল ইখলাস। প্রত্যেক সূরার ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে 111টা সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে 3টা এমন সূরা রয়েছে যে 3টা সূরার ভিতরে সূরার নাম নাই। জোরে বলেন, কয়টা সূরা? 1 নম্বর সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা আম্বিয়া। সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহার ভিতরে কিন্তু ফাতিহা শব্দটা নাই। অন্যান্য সূরাগুলো আপনি খেয়াল করেন, প্রত্যেক সূরার ভিতরে কিন্তু সূরার নাম আছে। যেমন সূরাতুল ফিল যদি বলেন, আল্লাহ পাক জানিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে ফিল সূরার ভিতরে ফিল শব্দ বলেন, আছে না নাই? আবার কুরাইশ সূরা যদি দেখেন, লিইলাফি কুরাইশ, এই যে কুরাইশ শব্দ আছে। আবার নাস যদি দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেকটা সূরার ভিতরে সেই শব্দটা আছে, ওখান থেকে নামকরণ করা হয়েছে। কিন্তু এই যে সূরাতুল ইখলাস, ইখলাস শব্দ কিন্তু ইখলাসের ভিতরে কি আছে? দেখেন তো ইখলাস শব্দ আছে নাকি, আপনারা খেয়াল করেন। আমি তেলাওয়াত করি, আপনারা খেয়াল করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো ইখলাস শব্দ আছে? আছে? ইখলাস শব্দ নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস শব্দ ইখলাসের ভিতরে দেয়নি। কারণ ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্য করা। একমাত্র আল্লাহর জন্য যেটা করা হয়, ইখলাসের সাথে যেটা করা হয়, ইখলাসই তো দেখা যায় না, এটা গোপন জিনিস। কারণ আমার পাশে আমার স্ত্রী শুয়ে থাকে, অথচ আমার অন্তরের ভিতরে কতটুকু ইখলাস আছে, আল্লাহর ভয় আছে। আমার পাশে আমার স্ত্রী শুয়ে থাকার পরে কিন্তু আমার স্ত্রী পুরোপুরি জানে না। বলেন, জানে? একটু অনুভব করতে পারে যে কতটুকু আল্লাহর ভয় আছে, কিন্তু পুরোপুরি জানে না কতটুকু আছে। সম্মানিত উপস্থিতি, ইখলাস যেমন করে দেখা যায় না,
ঠিক তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন তো এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলাকেও দেখা যায় না, ইখলাসও দেখা যায় না। এইজন্য আল্লাহ পাক এমন একটা নাম দিয়েছেন যে নামটাও এই সূরার ভিতরে দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ইখলাসের সাথে যে আমল করা হয় ওই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এবং হাদিসের ভিতরে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে যদি বান্দা অল্প আমল করার সে আমল যদি হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তাহলে ওই আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতের শুরুর অংশে আছে আল্লাহ পাক জানিয়েছেন তোমরা আনুগত্য চিত্তে বিশুদ্ধভাবে একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দার আমলগুলো ওজন করবে, কারো আমল কিন্তু গণনা করবে না, গুণে হিসাব করা হবে না। কি করে হিসাব করা হবে? ওজন করা হবে। এখন আপনিও 2 রাকাত নামাজ পড়ছেন, আমিও 2 রাকাত নামাজ পড়ছি, একই সমান আমল করছি, আপনিও 2 আমিও 2। তবে দুইজনার 2 রাকাত দেখতে সমান হলেও আমলের পাল্লায় কিন্তু সমান হবে না। কারণ আপনার আমলের ভিতরে ইখলাস ছিল, একনিষ্ঠতা ছিল, আর আমার আমলের ভিতরে ইখলাস ছিল না, যার কারণে আমার আমলের তুলনায় আপনার আমলের ওজন কিন্তু অনেক ভারী হবে, আপনার পাল্লা ঝুঁকে পড়বে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষের শরীর দেখে না, মানুষের সম্পদ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখে না, মানুষের সম্পদ দেখে না, তাহলে আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখে কলব, অন্তর দেখে। কি দেখে? আর একটু ধীরে বলেন, কি দেখে? আল্লাহ পাক দেখে অন্তর। আল্লাহ পাক অন্তর দেখে আর নেক আমল দেখে, এটা আল্লাহ পাক দেখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির দাম বেশি যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি। কোরআনে কারীম জানিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজরাত 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির দাম আমি আল্লাহ তাআলার কাছে বেশি দার দুনিয়ার। যার চেহারা সুন্দর তার দাম বেশি না। আল্লাহ পাক বলেন না, চেহারা দিয়ে, সৌন্দর্য দিয়ে, ক্ষমতা দিয়ে দুনিয়ার দাম হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি। কার ভয়? জোরে বলেন, একটু জোরে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি থাকবে তার দামও আল্লাহ তাআলার কাছে বেশি হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ইখলাস এটা তো দেখা যায় না, এই জন্য সূরার ভিতরে ইখলাস শব্দটাও দেখা যায় না। সূরা ইখলাস, ইখলাস ছাড়াও এই সূরার কিন্তু আরো অনেক কিছু নাম রয়েছে, তাফসীরের ভিতরে এসেছে। সূরাতুল ইখলাসের আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। তাওহীদ অর্থ কি? যেহেতু এই সূরার ভিতরে মানে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিবরণ দেওয়া হয়েছে, তার পরিচয় দেওয়া হয়েছে, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। আর তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত শব্দ কি? শিরক। সম্মানিত উপস্থিতি, শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে, সম্মানিত উপস্থিতি, যারা শিরক করবে তাদের পরিণাম কি হবে? কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 116 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন যারা শিরক করে, আল্লাহ তাআলার সাথে অংশ স্থাপন করে, আল্লাহ পাক এই গুনাহ মাফ করে না। শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। শিরক ছাড়া যত গুনাহ আছে আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। যদি আল্লাহ তাআলার সাথে শিরক করেন, শরীক করেন, তাহলে আল্লাহ পাক কিন্তু এটা মাফ করবে না। আর শিরক যুক্ত কোনো আমলকেও আমার আল্লাহ কবুল করবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন আখফা মিন তাবি মিন নামাল। আল্লাহর নবী বলেন একটা পিঁপড়া আছে না, পিঁপড়া চেনেন না আপনারা? কি বলেন? পিপিলিকা। ছোট্ট, দেখতে ছোট হলেও অনেক দামি দামি খাবার কিন্তু নষ্ট করে ফেলে দেয়। রাসূল বলেন পিপিলিকা দেখতে ছোট হলেও যেমন করে অনেক দামি দামি খাবার নষ্ট করে, আল্লাহর নবী বলেন শিরক দেখতে এটা ছোট হলেও অনেক বড় বড় আমল, দামি দামি আমল, এটাকেও কিন্তু শিরক করার কারণে ওই আমলগুলো নষ্ট হয়ে যায়। এজন্য শিরক করা যাবে না। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু আমাদের থেকে সাক্ষ্য নেয়, বান্দা নামাজ আগে পরে পর, আগে বল তুই শিরক করিস নাকি আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিস নাকি আমি আল্লাহ তাআলার সাথে শরীক করিস নাকি। তখন আমরা নামাজে দাঁড়িয়ে যায় নামাজের দোয়া পড়ি। কি আপনারা পড়েন না? কি পড়ি বলেন তো? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ে পর আগে বল তোর সাথে শিরকের কোনো সম্পর্ক আছে কিনা। তখন আমরা বলি আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি শিরক করি না। এরপরে আল্লাহ বলে ঠিক আছে, শিরক যেহেতু করিস না, তুই মুশরিক না, এরপরে তুই নামাজে দাঁড়া। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত যখন বান্দা করতে যায়, আল্লাহ পাক বলেন বান্দা এত টাকা 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করার জন্য এসেছো, কাবা ঘর তাওয়াফ করার জন্য এসেছো, বান্দা আগে বল তুই শিরক করিস নাকি, মুশরিক কিনা, শিরকের সাথে তোর সম্পর্ক আছে কিনা। হাজী সাহেব যারা আছেন তারা সবাই তেলাওয়াত করেছেন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক। বলেছেন না? বলেন না আপনারা? আপনারা বলছেন আল্লাহ আমি আপনার দরবারে হাজিরা দিতে এসেছি, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি শরীক করি না। আল্লাহ পাক বলেন বান্দা তাহলে ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, কারণ শিরক যার ভিতরে থাকবে এই আমলকে তো আমার আল্লাহ তাআলা কবুল করবেন না, গুনাহ মাফ করবেন না। এজন্য আমাদের সন্তান সন্ততি যারা তাদেরকেও শিক্ষা দেওয়া দরকার। হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিতেন। আল্লাহ পাক এই কথা কোরআনে দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বলেন লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করো না, শিরক করো না। সুতরাং আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দেওয়া দরকার, কারণ যারা শিরক করবে তাদের পরিণতি কি হবে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, কোরআনে কারীম জানিয়েছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জোরে বলেন আল্লাহু আকবার। 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা মাইদা 72 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, আমলের দ্বারা, কথার দ্বারা, কাজের দ্বারা, যে কোনো ভাবে যারা আল্লাহ তাআলার প্রতি শিরক করে আর এই মুশরিক অবস্থায় যারা মৃত্যুবরণ করবে,
আল্লাহ পাক জানিয়েছেন তাদের জন্য আমি আল্লাহ পাক হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিব। জান্নাতকে কি করে দিবে? হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং তাদের ঠিকানা কি হবে? ওয়াহুন নার, এবং তাদের বাসস্থান চিরস্থায়ী আবাসস্থল, চিরস্থায়ী বাসস্থান হবে তাদের জন্য জাহান্নাম। এজন্য বলেন তো শিরকের সাথে আমাদের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। এই সূরা আরো কিছু নাম আছে। কি আপনারা কি রাগ করতেছেন না কিচ্ছা কাহিনী ধরবো? কোরআন দিয়ে কথা বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? দেখ, আপনাদের এলাকার আবার কিছু কিছু বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের মন মানসিকতা থাকে। আপনাদের এই এলাকায় কোরআন হাদিস দিয়ে কথা বললে অত মানুষ বোঝে না, বুঝতে পারছেন? একটা কাহিনী ইতিহাস এরকম ধরলে মানে বলে যা খুব একটা ওয়াজ হলো, বুঝছেন? তবে ইতিহাসের ভিতরে কাহিনীর ভিতরে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআন থেকে আমাদের কথা শোনা দরকার, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সূরার আরো কিছু নাম দিয়েছেন সূরাতুল মারিফা। মারিফা মানে জানা বা চেনা। এই সূরা পড়লে আল্লাহ তাআলা সম্পর্কে জানা যায়, আল্লাহকে চেনা যায়, কথা বলেন ঠিক কিনা? আর এই মারিফার বিপরীত শব্দ আরেকটা মারিফা, আরেকটা হচ্ছে দেখবেন আরেক দল আছে হচ্ছে মারিফত। মারিফত আছেন না? মারিফত না, ওটা হচ্ছে মারের পথ। কিসের পথ? দেখবেন নামাজ রোজার দরকার নেই, খাজা বাবার মুরিদ মোরা বড়ই গুনাহগার, খাজা যদি দয়া করে তাইলে হব পার। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? পানির তলে জলে বাতি, ঝড় বাতাসে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। সম্মানিত উপস্থিতি, মনে কি এরকম মারিফতের পীর রয়েছে যে এত সেজদা দেওয়ার দরকার নেই, এক সেজদা দিলে হবে, জান্নাত পার হয়ে জান্নামে যাওয়া যাবে। সম্মানিত উপস্থিতির জন্য মারিফা মানে জানা বা চিনা। সম্মানিত উপস্থিতি, এই সূরার আরো কিছু নাম রয়েছে সূরাতুস সমাদ বা মুখাপেক্ষী। আর সমাদের বিপরীত শব্দ হচ্ছে সনাম, যেটার অর্থ হচ্ছে স্ট্যাচু বা মূর্তি। সম্মানিত উপস্থিতি, মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক, আর একটু জোরে বলেন ইসলামের কোনো সম্পর্ক। ওটা আমার মূর্তি হোক, আমার বাবার মূর্তি হোক, আমার দাদার মূর্তি হোক, যার মূর্তি হোক না কেন, মূর্তির সাথে কোনো ইসলামের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মানুষ মূর্তি পূজা করত, সব সময় তার কাছে মূর্তি রাখতো, কারণ মূর্তির কোনো ক্ষমতা নাই, এটা যারই মূর্তি বানান না কেন কাছে একটা মূর্তি বানায় রাখতো। যা তার ইবাদত করত, তার কাছে যা চাওয়ার দরকার তা চাইতো। সম্মানিত উপস্থিতি, তার কাছে চেয়ে চেয়ে নিত। হঠাৎ একদিন ওই মূর্তি নিয়েই সব সময় থাকতো, বাজারে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে তার একটু বেগ দিয়েছে। এক নম্বর চিন্তা করেছেন যে এই আমার খোদা, এ আমার খোদা, এ আমার রব, সুতরাং একে নিয়ে আমি এই কাজ করতে যাব, বাথরুমে যাব, এটা তো ভালো দেখায় না। এই জন্য সুন্দর করে একটা উঁচু জায়গায় ওই খোদাকে মূর্তিকে রেখে পেশাব করার জন্য গেছে, জরুরত সারার জন্য গেছে। জরুরত সারার পরে এসে দেখে ওই মূর্তির গায়ে একবারে ভিজা, একবারে কি হয়ে আছে, একবারে ভিজা। এখন চিন্তা করে, কে রে, এই মূর্তির গায়ে পানি বা আমার খোদার গায়ে পানি, নিশ্চয় খোদার গায়ের পানি, এটা রহমতের পানি হবে। কিসের পানি হবে? রহমতের পানি বা বরকতের পানি হবে। এই মনে করে আল্লাহর বান্দা এবারে রহমতের পানি মনে করে এই মূর্তিটা এবারে জিহ্বা দিয়ে চাটা আরম্ভ করেছে। তবে চাটতে চার চিন্তা করতেছে, আরে রহমতের পানি বরকতের পানি যদি হয় তাহলে মিঠা মিঠা হবে, ভালো হবে, স্বাদযুক্ত হবে, কিন্তু এটা একটা দুর্গন্ধ শোনা যায়, দুর্গন্ধ দেখা যায়, ব্যাপার কি? সম্মানিত উপস্থিতি, পাশে দাঁড়িয়ে দেখলেন বর্ণনায় এসেছে কুকুর অথবা খেকশিয়াল পাশে দাঁড়িয়ে আছে, কারণ উঁচু জায়গা যেখানে থাকে কুকুর সেখানে কি করে? উঁচা জায়গা ছাড়া কি প্রসাব করে নাকি? দেখবেন যেখানে উঁচু পালা আছে ওখানে ঠ্যাং আলোক করে প্রসাব করে। সম্মানিত উপস্থিতি, কুকুর যখন ঠ্যাং আলোক করে পোশাক করে তখন বুঝবেন যে ওই কি হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এবারেও দেখলেন যে এই আমার যদি খোদা হয়, তাহলে এই খোদা যদি একটা কুকুরের পোশাক থেকে বা খেকশিয়ালের পোশাক থেকে যদি নিজেকে বাঁচাতে না পারে, তাহলে এই খোদা আমাকে কেমন করে বাঁচাবে, কেমন করে দিতে পারে? আর কিয়ামতের কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওই কিয়ামত যদি সত্যই হয় তাহলে এই খোদা আমাকে কেমন করে বাঁচাবে, যে এই খোদা কুকুরের পোশাক থেকে নিজেই বাঁচতে পারে না। খোদাকে তুললেন, মূর্তিকে নেওয়ার পরে একটা আসার দিলেন, লাখ হাত সব ভেঙে গেছে। ওই ভাঙ্গা মূর্তি এবারে জড়ো করে নিয়ে রসুলের কাছে গেলেন। রসুলের দরবারে যাওয়ার পরে বলে, ইয়া রসুল আল্লাহ, এই যে আমার খোদা, এতদিন আমি যাকে খোদা বলে মানতাম, আমি আর এই খোদাকে মানব না, আপনি আমারে পরায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কালেমা পড়ায় দিলেন, মুসলমান হয়ে গেলেন। তবে আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তুমি মুসলমান হলে, তবে এই মূর্তির এই অবস্থা করেছো কেন, ভেঙে এনেছো কেন? ডাক দিয়ে বললে, রাসূলুল্লাহ, এটাতে কুকুরে পেশাব করেছে, এই যে কুকুরের পেশাব থেকে বাঁচতে পারে না, এ কেমনে আমারে বাঁচাবে, এই জন্য এর ভেঙে ফেলে দিছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ভিতরে এমন 3টা সূরা রয়েছে। সূরাতুল ইখলাস 112 নম্বর সূরা, সূরাতুল ফালাক 113 নম্বর সূরা, আর সূরাতুন নাস 114 নম্বর সূরা। একবারে শেষের 3টা সূরা আল্লাহর নবী বলেন, কুল আস-সালাসা, এই 3টা সূরা যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে পারে, আর তেলাওয়াত করার পরে যদি এই 3টা সূরা পড়ার পরে যদি হাতে ফু দেয়, ফুৎকার পড়ার পরে ওই হাত যদি গোটা শরীরের ভিতরে মালিশ করে দেয় সকাল আর সন্ধ্যা। কি বুঝতেছেন আমার কথা? কোন কোন সূরা বললাম বলেন তো, একটু আমল শিক্ষা করেন। খালি আলোচনা শুনে চলে গেলেন, কিছু অর্জন করলেন না। না, সহজ সূরা বলেছি। শেষের যে 3টা সূরা, সূরা ইখলাস, ফালাক আর নাস, এই 3টা সূরা আমাদের সবার জানা আছে। ফজরের পরে এবং শোয়ার সময় বা মাগরিবের পরে এই 3টা সূরা তেলাওয়াত করার পরে হাতে ফু দিয়ে গোটা শরীর যারা মেসেজ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হিংসুকের হিংসা থেকে, জাদুকরের জাদু টোনা থেকে, অনিষ্ট জিন থেকে, শয়তান থেকে আমার আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। কি আমলটা করা যাবে না? কি কষ্ট হবে নাকি? অনেক মানুষ আমাদের হিংসা করে ক্ষতি করতে চায়। তারা যদি এই আমলটা আপনারা করেন, তারা কোনো ব্যক্তি আপনার হিংসা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ হলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু অসুস্থ হয়েছি, আমাকে কিছু চিকিৎসা দেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, তুমি সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে তুমি গোটা শরীরের ভিতরে মেসেজ করো, তোমার অসুস্থতাকে আমার আল্লাহ দূর করে দিবে। সম্মানিত উপস্থিতি, কোন সূরা থেকে আলোচনা করছিলাম বলেন তো? আর একটু ধীরে বলেন, কোন সূরা থেকে? সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস। এই সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। চলেন তো এবার একটু তেলাওয়াত করে দেখি আল্লাহ পাক কি বলতে চেয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ও মাই মেসেঞ্জার, সে, ও আমার বার্তাবাহক নবী আপনি বলে দেন। কি বলেন? আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। বলেন আল্লাহ তাআলা কয়জন? আর একটু জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ সমতুল্য কেউ, আর একটু জোরে বলেন, কেউ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, বলুন আল্লাহ একজন। আল্লাহ তাআলা যে একজন আপনি তে কেমন করে বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বংশ পরিচয় সম্পর্কে কাফেররা প্রশ্ন করলো, কারণ কাফেররাও কিন্তু জানে যে আল্লাহ তাআলা আছে।
তারাও কিন্তু বিশ্বাস করত যে আল্লাহ বলে একজন, তবে তারা মাধ্যম বানায় নিত। লাত, মানাত, উজ্জা, সূর্যের পূজা, গাছের পূজা, মাছের পূজা এগুলোকে মাধ্যম মনে করত। কিন্তু তারাও মনে করত যে আল্লাহ তাআলা বলতে একজন আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, রাসূল কিন্তু একটু ভয় পেয়ে গেছেন। আল্লাহর নবী একটু ভয় পেয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসলেন, আসার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে ঢেকে দাও, কম্বল মুড়ি দাও, আমি ভয় পেয়েছি, আমার গায়ে জ্বর এসেছে, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউহজিকাল্লাহু আবাদা, হে নবী আপনি আল্লাহর শপথ, আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, ওই আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তখনও তো আল্লাহর নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখনো কিন্তু ইসলামের দাওয়াত দেয়নি, অথচ আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোট্ট কথার ভিতরে 3 বার আল্লাহর নাম উচ্চারণ করেছিলেন। তার মানে কিন্তু তারাও কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। সম্মানিত উপস্থিতি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন ওই গারে হেরার ভিতরে থাকতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম ওখানে নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী যতদিন পর্যন্ত ওখানে ছিলেন, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উঁচু পাহাড়ের উপরে খাবার দৈনিক পৌঁছে দিতেন। এখন যারা হাজী সাহেব আছেন, কি আপনারা যারা হাজী সাহেব আছেন ওখানে ওঠেননি? যেখানে কোরআন নাজিল হয়েছে, এখন তো পাথর কেটে কেটে রাস্তা করে দেওয়া হয়েছে, অথচ সেখানে কিন্তু পাথরের ব্যবস্থা তখন এরকম এত সুন্দর ছিল না। এরপরও কিন্তু পাথর ধরে ধরে ওঠা লাগতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর এত খেদমত করেছেন, যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নিজে সালাম জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসতেছে, খাদিজা আসলে আপনি সুসংবাদ শোনায় দেন, আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? বললেন, আল্লাহ পাক স্বয়ং তোমাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরম্ভ করেছেন। অনেক সময় আমরা খুশিতে কান্না করি, বলেন করি কি করি না? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরম্ভ করেছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নিজে আমাকে সালাম জানিয়েছেন, আমার জন্ম সার্থক হয়েছে। তবে সালামের উত্তর, আল্লাহ পাকের সালামের উত্তর কেমনে দেওয়া লাগে এটা তো আমার জানা নাই। আমার পক্ষ থেকে আপনি একটু সালামের জবাব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, দ্বীনের জন্য যত ত্যাগ করেছেন, যত কুরবানি করেছেন, এটা ইতিহাসে কিন্তু নজির হয়ে আছে। কারণ সর্বপ্রথম মেয়েদের ভিতরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে সাহায্য করতেন, দ্বীনের কাজে সাহায্য করতেন। এমনকি মক্কার ভিতরে কয়েকজন মানুষ সবচাইতে ধনী ছিল, তার ভিতরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম ধনী ছিলেন। ইসলামের জন্য, কোরআনের জন্য তার যত সম্পদ ছিল, সব সম্পদগুলোকে রাসূলের কদম মোবারকে দান করে দিয়েছিলেন। আবু জেহেল সবার চুলকানি শুরু হয়ে গেছে, কারণ ইসলামের বিজয় হচ্ছে, এরা দেখে তো তাদের সহ্য হয় না। বলেন ইসলাম বিরোধী যারা, বলেন তো ইসলামের বিজয় দেখে তাদের চুলকায় না? চুলকায় না? আরে জোরে বলেন না কেন, চুলকায় না? চুলকায় না? অনেকের কিন্তু এখনো অ্যালার্জি আছে। সম্মানিত উপস্থিতি, এখনো কিন্তু কোরআনের কথা শুনলে অনেকের চুলকায়। সম্মানিত উপস্থিতি,
আবু জাহেলের চুলকানি শুরু হয়ে গেছে। আবু জাহেল চিন্তা করে, কিরে, এত ধনীর সাথে একটা গরিবের বিবাহ হয়েছে মুহাম্মাদের, এখন তো দুনলাম রচনা করে শুরু করে দিল, এই সম্পদগুলো তো তোমার সম্পদ, আর ওই মুহাম্মদ তো গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে ডাকলেন, আসো সময়ের দাওয়াত। আবু জাহেল সহ সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে বললেন, এই সম্পদগুলো আমার। বলে, হ্যাঁ তোমার, এই সম্পদ আমার, এই সম্পদ আমি ইচ্ছা করলে কাউকে দিতে পারি কি পারি না? বলে, অবশ্যই আপনি পারেন, আপনার সম্পদ যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও কাফের আবু জাহেল সহ তোমরা সাক্ষী থাকো, আমার যত সম্পদ রয়েছে এই জাগতিক সকল সম্পদগুলো রসুলের কদমে ইসলামের জন্য দান করে দিলাম। আল্লাহর নবীর কাছে দান করেছিলেন, নবী কিন্তু নিজেও খায় নাই, ইসলামের জন্য সব ব্যবহার করছে। তার মানে যেই সময় খাদিজা দান করেছিল, দুঃখের সময়ের স্ত্রী খাদিজা। আল্লাহর নবী মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করার পরে মাঝে মাঝেই কবরের কাছে যেতেন। কবরের কাছে যাওয়ার পরে কান্নাকাটি করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন আল্লাহর নবী পাশে শুয়েছিল, আর নেই। খুঁজতে খুঁজতে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী বিশ্বনবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। হযরতে খাদিজা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? এত ভালো ভালো স্ত্রী আমরা আছি, ওই স্ত্রী তো আপনার বৃদ্ধা মেয়ে ছিল, বয়স্ক ছিল, বুড়ি ছিল। আপনার বয়স 25 আর তার বয়স ছিল 40। সুতরাং আমরা এত সুন্দর সুন্দর স্ত্রী থাকতে ওই স্ত্রীর জন্য আপনি কেন এত কান্না করেন? আল্লাহর নবী জানিয়েছিলেন, আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার দুঃখের দিনের, কষ্টের দিনের স্ত্রী। যেই সময় আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। সম্মানিত মা বোনেরা যারা আছেন, আপনাদের চরিত্র হওয়া লাগবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী যতক্ষণ বাড়িতে না আসতেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমোতেন না, জাগিয়ে থাকতেন। আল্লাহর নবী একটা ডাক দিতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, খাদিজা, এত কাজ করি, দিনের কাজ করে কত রাতে আসি, এরপরও প্রত্যেকবার আমার জীবনীতে একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে নাই, কারণ কি তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি তো আমার স্বামী, আপনি যখন এত দিনের কাজ করার পরে 24টা ঘন্টা আমি টেনশনে থাকি, আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে আপনার কিছু নতুন শত্রু তৈরি হয়েছে। বলেন তো, আল্লাহর নবীর কি কোনো শত্রু ছিল? কি জোরে বলেন। আল্লাহর নবীর আগে তো শত্রু ছিল না, নবুয়ত পাওয়ার আগে। আবু জেহেলও ভালোবাসতো, আবু লাহাবও ভালোবাসতো, সবাই আল্লাহর নবীকে ভালোবাসতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইদানিং আপনার কিছু নতুন শত্রু তৈরি হয়েছে কোরআনের কথা বলার কারণে। এটার দ্বারা বোঝা যায়, কেউ যদি এখনো কোরআনের কথা বলে, কোরআনের হক কথাগুলো বলে, কোরআন দিয়ে রাষ্ট্রবিধান চলার কথা বলে, তারও কিন্তু শত্রু তৈরি হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? একটু ধীরে বলেন। সম্মানিত উপস্থিতি, নবীরও তৈরি হয়েছিল এত ভালো মানুষ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 24টা ঘন্টা টেনশনে থাকি, আপনার কখন কোনো বিপদ হয় নাকি, কখন দুঃসংবাদ আসে। আর আপনি তো আমার স্বামী, আপনি যদি এসে দরজার কাছে যদি ডাকতে থাকেন আর আমি যদি উঠতে দেরি করি, তাহলে তো এটা আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য প্রত্যেক দিন আমি দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় থাকি, যাতে করে একটা ডাক দিলে আমি দরজা খুলে দিতে পারি। জোর বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই মা বোন তো, এরকম মা বোন তো এখন আমাদের ঘরে ঘরে। কি এখানে যারা আছেন, কার জন্য স্ত্রী জেগে থাকে? হাত তোলেন তো দেখি। একটাও নাই। সম্মানিত উপস্থিতি, এমন ঘুমের ঘুম ডেকে ডেকে হোশ পায় না। সম্মানিত মা বোনেরা যারা আছেন, আপনি যদি আপনার স্বামীর জন্য জেগে থাকেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিপাটি হয়ে আল্লাহর নবীর জন্য রেডি হয়ে থাকতেন। কারণ আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন নারী উত্তম?
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই নারী সবচাইতে উত্তম যে নারীকে স্বামী দেখলে আনন্দ পায়, তার কষ্ট দূর হয়ে যায়। স্বামী কোনো কাজের অর্ডার করলে সঙ্গে সঙ্গে সেই কাজ করে ফেলে, ওই নারী হচ্ছে সবচাইতে উত্তম নারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বোন যারা আছেন, ছেলে মানুষ বাইরে থাকে, বিভিন্ন জায়গায় কথা কাজ, বিভিন্ন ব্যস্ততার মাঝে থাকে, এরপরে যখন বাড়িতে আসে এমনভাবে থাকবেন আপনি, আপনাকে দেখা মাত্রই যেন সারা দিনের কষ্ট দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের মা বোন যারা আছে বাড়িতে যাওয়ার পরে দেখে এত দেরি করে আসলেন, এই লাগবে সেই লাগবে, এরা সেটা। এখন বাইরে থাকে, আসার পরে এমনি কিন্তু মেজাজ একটু খিটখিটা থাকে। বলেন থাকে কি থাকে না? এর উপরে আবার এরকম গরম দিচ্ছে যে ওই জায়গায় কিন্তু মারামারি বা ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?